আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে পাস্তা রান্না করে খেয়েছো, একবার এইভাবে পাস্তা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. চুলাতে আমি বেশি করে পানি দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে গরম করে নিচ্ছি। তাতে পাস্তা দিয়ে দেব। পাস্তা দিয়ে ভালো করে নেড়ে নেব এবং ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে আমি পাস্তা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। কড়াইতে একটু বেশি করে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল ধোঁয়াটা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এক এক করে সরু সরু কেটে রাখা বাঁধাকপি, বরবটি কড়াই, গাজর আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সব কিছু আমি ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে আমি ভেজে নেব সবজিগুলো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দিয়ে সবজি আমি ভেজে নেব। সবজি যখন সেদ্ধ হয়ে যাবে এইভাবে, তখন আমি 2 চামচ মিট মশলা দিয়ে দেব। মিট মশলা দিয়ে আবার আমি ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। পাস্তা দিয়ে আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব সবজির সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। পাস্তা দিয়ে আমি 5 মিনিট ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি তোমাদের সাথে এর আগে অন্যরকমভাবে পাস্তা রান্না শেয়ার করেছি, আজ এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব রকমই খেতে দারুণ হয়, এইভাবেও তোমরা একবার বানিয়ে দেখো। এরপর আবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি 2টো ডিম তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। ঝুরি ঝুরি করে ডিম আমি অল্প করে লবণ দিয়ে দিয়ে আমি হালকা করে ডিম আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে আমি কম আঁচে আমি 10 মিনিট ভেজে নেব। এইভাবে পাস্তা বানালে এবং ভালো করে ভাজলে পাস্তার স্বাদ দারুণ হয়। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।